2019 সালে ফেসবুকে দেখলাম পেঁয়াজের দাম বেড়ে গেছে। তখন সবাই লেখালেখি করছে ফেসবুকে, তারপর পত্রিকায়। এটা দেখে তখনই আমার চিন্তা হলো যে আমি একটা পেঁয়াজ ছাড়া রান্নার রেসিপি লিখি এবং বই বের করি। সেই থেকে আমি লেখা শুরু করি। আমি 1.5 মাসের মধ্যে 40,000 শব্দ লিখি মোবাইলে, পেঁয়াজ ছাড়া রান্নাবান্নার রেসিপির। আদৌ কি আসলে পেঁয়াজ ছাড়া রান্না করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি ছোটোবেলা থেকে আমার মা কাকিমাদের কাছে গল্প শুনছি কিভাবে রান্না করে। তারপর আমার দিদিকে দেখছি পেঁয়াজ ছাড়া, তারপরে রসুন ছাড়া মাংস রান্না করতে। তার স্বাদ খুবই ভালো। সেইখান থেকে আমি তো বাড়ির ছোটো মেয়ে, কখনো রান্না করতাম না, শুধু দেখতাম। যখন আমি অনার্স পড়তে যাই বাগেরহাট পিসি কলেজে, তখন আমি এক বাসায় গান শিখাতাম। সেই বাসার দিদি উনি রান্না শিখতেন। তা আমি যখন যাইতাম ওই টাইমে উনি রান্না শিখতেন, উনিও রান্না শিখতেন, সঙ্গে আমাকে নিয়েও শিখতেন। ওই সময়টায় আমি রান্না শিখছি। তারপরে আমার রান্নার এই যে পেঁয়াজ ছাড়া যে রান্নার আইটেমগুলো, আমার শেষ দিদির কাছ থেকে প্রথমে এইগুলো আমি রপ্ত করি। তারপরে আমি বাসায় রান্না করি, আমার হাজব্যান্ড খান, উনি তো খুবই পছন্দ করেন। তারপরে এই যে প্রচ্ছদ শিল্পী ধ্রুবয়াস, ওনাকেও আমি খাইয়েছি আমার রান্না। উনি আমার রান্না খেয়ে খুবই আনন্দিত। ওনার শুটকি মাছ খুবই প্রিয় ছিল, কখনো কলার মোচা খাননি। তো আমি ওনাকে কলার মোচা পেঁয়াজ ছাড়া রান্না করে ওনার বাসায় দিয়ে আসছি। তখন খেয়ে উনি একটা মন্তব্য করেছিলেন, মানে আমাকে মুঠো ফোনে একটা মেসেজ পাঠাইছিলেন যে তরকারি খেয়ে ওনার খুবই ভালো লাগছে, 4 দিন ধরে এই তরকারিটা আর খাবেন আর কি। তো পরে যখন আমি দাদার বাসায় যাই, দাদা তখন আমাকে বলে যে আমার শুটকি মাছ খুবই প্রিয় ছিল, আমি কখনোই কলার মোচা খাইনি। তো আজ থেকে আমার কলার মোচাই প্রিয় খাবার হলো। এই বইটা লেখার পিছনে অনুপ্রেরণা কার কাছে ছিল? আমার স্বামী। 19 সালে আমি শারীরিক এবং মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ি, আমার মিসক্যারেজ হয়। তখন আমি এতটাই ভেঙে পড়ি, আমার মোড়টা মানে অন্যদিকে নেওয়ার জন্য আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের বুঝ দিতে থাকে আর কি। তখন যখনই এই পেঁয়াজের দাম বাড়লো, তখন উনি আমার মনটা যাতে আমি রান্নার দিকে মনোনিবেশ করি কিংবা আমি লেখালেখির দিকে মনোনিবেশ করি, এই জন্য উনি আমাকে তখন উৎসাহিত করলেন যে তুমি রান্নার রেসিপিটা লেখো। সেই থেকে আমি রান্নার রেসিপি লেখা শুরু করি। উনি প্রথমে ভাবছিলেন মনে হয় আমি লিখতে পারবো না, কিন্তু এত দ্রুত আমি 1.5 মাসের মধ্যে যে অত 40,000 সংখ্যা লিখব উনি বুঝতে পারেননি। লেখার পর উনি অবাক হয়েছিলেন। তারপরে আমার এই বইটা আসতে চেয়েছিল 2000 সালে। তখন চায়নায় করোনা শুরু হয়, করোনা মহামারী আর কি। তখনই বইটা আসবেই করে আর আনা হয়নি, কারণ ওই সময়টায় কি হবে কি না হবে দেশের পরিস্থিতি, এই জন্য তখন আমি অফ রাখি। তো আমার প্রুফ রাইটার যিনি, উনি একটা মজার কথা বলেছিলেন। 2000 সালে যখন আমার বইটি আসেননি, পেঁয়াজ ছাড়া রান্নাবান্নার রেসিপির বইটা, তখন উনি বলেছিলেন আমি যদি এটা জানতাম যে এবার বইটা আসবে না, তাহলে আমি পুরো রেসিপিটা ফটোকপি করে রেখে দিতাম। তারপরে করোনা গেল, করোনার ওই টাইমে আমি বইটা প্রকাশ করিনি, এবারই নিয়ে আসলাম। এবারই প্রকাশ হলো পেঁয়াজ ছাড়া রান্নাবান্নার রেসিপির বইটা। আমার বইটাতে কিছু টিপস দেওয়া আছে, যেমন ঝাল বেশি হলে কি করতে হবে, তারপরে লবণ বেশি হলে কি করতে হবে, হলুদ বেশি হয়ে গেলে গন্ধ আসে তরকারিতে, তখন কি করতে হবে, এই টিপসগুলো আছে। তারপরে দেখা যাচ্ছে কি অনেক সময় আমি তাড়াহুড়ো করে রান্না করলাম, রান্নার স্বাদ হলো না, তরকারিটা খেতে পাচ্ছি না, তখন পুনরায় ওই তরকারিতে কিভাবে স্বাদ আনা যাবে সেটাই এই রেসিপিতে বইতে আছে আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।